একটা মেয়ের কাছে সব থেকে কষ্টের মুহূর্ত হচ্ছে তার মা বাবাকে রেখে চলে আসা আর স্বামী সংসারকে নিজের সংসার করে তোলা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? বেশ অনেকদিন তো বাবার বাড়ি আছি, এজন্য অনেকটা মায়া লাগছে। আর বাপ্পা এসেছে আজকে আমাকে নিয়ে যাওয়ার জন্য, এজন্য অনেকটা খারাপ লাগছে, কারণ মা বাবাকে ছেড়ে চলে যেতে হবে। আবার মা বাবা মানেই একটা নিশ্চিন্তের জায়গা। তোমার যত চিন্তায় থাকুক না কেন, মা বাবা যদি পাশে থাকে তাহলে তোমার সব চিন্তায় ভ্যানিশ হয়ে যাবে। বাপ্পা এসেছে, এজন্য মা পিঠা বানিয়েছে, এখানে তেলের পিঠা বানিয়েছে। বাপ্পাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি পিঠা খেতে চাও, কিন্তু ও বললো যে তেলে পিঠাই খাবে। আর এত রাত্রেবেলা এত ঝামেলা করার কোনো দরকার নাই, কালকে যেহেতু আমাদের চলে যেতে হবে। বাসার সবার জন্য অনেক বেশি মন খারাপ লাগতেছে, খুব তাড়াতাড়ি চলে গেল এই দিনগুলা। অন্যবার যখন বাপ্পা আসে ঘুরতে তখন অনেকটা বেশি ভালো লাগে, কিন্তু আজকে আমার অনেক বেশি মন খারাপ লাগতেছিল। বাসার সবার জন্য অনেক কষ্ট হচ্ছিল। ওদিকে তো মা সবকিছু গুছিয়ে দিয়েছে, যে কি কি নিয়ে যাব না যাব সেগুলাই বাপ্পা গাড়িতে পাচ্ছিল। আর এদিকে অনন্যা মাম্মাকে গুছিয়ে দিচ্ছে। বাবার বাড়ির সবাইকে রেখে চলে এসেছে শ্বশুর বাড়িতে, আর দুপুর হয়ে গেছিল আস্তে আস্তে। অনেকটা বেশি মন খারাপ লাগছিল, এই জন্য আপনাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করি নাই। পরে আর বিকালের দিকে আমি আর অনন্যা যে ওলকপিগুলো লাগিয়েছিলাম সেগুলো দেখেন কতটা বড় হয়ে গেছে। ওলকপিগুলো উঠিয়ে ফেলছিলাম, কারণ সবাইকে দিতে হবে। আর এতগুলো ওলকপি তো আমরা একা খেতে পারবো না। এগুলো ওঠানোর সময় অনন্যার কথা খুব বেশি মনে পড়ছিল, কারণ ও আর আমি মিলেই তো লাগিয়েছিলাম। ওলকপিগুলো অনেকটা বড় হয়েছে, এগুলোতে একদমই সার দেওয়া নাই। বাসায় আসার পরে মন খারাপ করে শুয়েছিলাম, এই জন্য বাপ্পা বললো যে বিকালের দিকে এগুলো উঠাও, তাহলে একটু তোমার মনটা ভালো লাগবে। আর এই কপিটা উঠাতে যেহেতু সব পাতাগুলোই ছিঁড়ে ফেলেছি আমি, কারণ মাটিটা এখন অনেকটা শক্ত। জল দিয়ে যদি ওঠানো হইতো তাহলে একটু নরম হয়ে যেত, আর ওইগুলো উঠাইতেও অনেক বেশি সুবিধা হইতো। ওলকপিগুলো ওঠানো হয়ে গেলে একটু বাইরের দিকে যাব। বাসার ভিতরে থাকলে সবার জন্য অনেক বেশি কষ্ট হচ্ছে, এই জন্য ভাবলাম যে বাইরের দিকে গেলে একটু যদি মনটা ভালো লাগে। আর এইগুলো দেখেন কতটা বড় হয়ে গেছে, পুরো মাজা সমান হয়ে গেছে ধনিয়া শাকগুলা। নিজের লাগানো জিনিসগুলো দেখতেই অনেক বেশি ভালো লাগে। আর আমি মাত্র 3টা টমেটোর চারা লাগিয়েছিলাম, তার থেকে দেখেন কতগুলো টমেটো হয়েছে। যে 3টা গাছ লাগিয়েছিলাম সে 3টা গাছই বেঁচে আছে, আর 3টাতেই টমেটো হয়েছে। তবে এর ভিতরে লাল শাকের বীজ ছড়িয়েছিলাম, তেমন একটা লাল শাক হয় নাই। আজকের ব্লগটি এই পর্যন্ত। ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। আজ তো টাটা।